আমরা যাচ্ছি এখন পুজো দিতে। কে কে? আমি আর এই যে পুচকিটা। হাই করে দে। চলো 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 গাইস, ফাইনালি চলে আসছি মন্দিরে। দেখো, হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শেষ সোমবার, তাই আমি ভাবলাম যে কারণে আমাদের পাড়ার মধ্যে শিবলিঙ্গ আছে, সেখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি। প্রতি সোমবারই তো আমি বাড়িতেই পুজো দিয়েছিলাম। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম আমাদের পাড়ার একটা মন্দিরে, যেখানে হচ্ছে গঙ্গা মন্দির, সেখানে শিব মন্দিরও আছে। তো আমি একা যাইনি, আমার সঙ্গে একটা গিয়েছে ছোট্ট একটা বাচ্চা, তোমরা দেখেছো। আমার দাদার মেয়ে আর বৌদি, আমরা তিনজন মিলে গিয়েছিলাম। অবশ্য এই মন্দিরটা এখানে আগে ছিল না, এখানে গঙ্গা মন্দিরই ছিল। একদম গঙ্গা মন্দিরের পাশে এখন নতুন করে এই মন্দিরটি করা হয়েছে। এটা আমাদের একদম নদী যে দেখেছো তোমরা, সেই নদীর পাশেই ছিল মহাদেবের মূর্তি। অবশ্যই এখানে নিয়ে এসেছে মহাদেবের মন্দিরটি, এখন খুব সুন্দর লাগছে দেখতে। আর একদম লাল দিয়ে কত সুন্দর কালার করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর সত্যি ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর ছিল, তোমাদেরটা ঘুরিয়ে দেখাতে পারি। অবশ্যই কোনো না কোনো সময় তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো। আর কারা কারা আজকে শেষ সোমবারের দিনে জলপেশ বা বাবাধামে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাইও। এবার আমি কোথাও যেতে পারলাম না, আমারও খুব যাওয়ার ইচ্ছে হয়েছিল এবছরে, বাট আমি যেতে পারিনি। পরের বছর অবশ্যই চেষ্টা করব যাওয়ার জন্য। তো এখানে সবখানে আমি দুধ ঢেলে দিচ্ছিলাম। আমার অবশ্যই এখানে পূজা শেষই হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার এরকম ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর যদি আমার মিনি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে মাঝে মধ্যে তোমাদের জন্য এরকম করে মিনি ব্লগ নিয়ে আসবো। আমি জানি এতক্ষণ ধরে কেউই আমার ভিডিওটা দেখছো না, সবাই হয়তো এতক্ষণে উপরে ঠেলে দিয়ে চলে গেছো। আসলে এই কাজটা করলে কিন্তু ফেসবুকে কখনই সফলতা আসবে না, এটা কিন্তু মনে রেখো। কারো ভিডিও সামনে আসলে সেটা সম্পূর্ণ দেখতে হয়, এটা ফেসবুকের গাইডলাইন্সের মধ্যে পড়ে। আর আমি জানি যারা মহাদেব ভক্ত আছে অবশ্যই এই ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে। তো যাওয়ার আগে একটা বলে যাও কি, হর হর মহাদেব। আমার এখানে পুজো শেষ, আমি প্রণাম করে মহাদেবকে একটু কোল দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের এখানে মহাদেব পুজো হলেই সন্ধ্যের দিকে খিচুড়ি প্রায় হয়েই আসে, কারণ বাচ্চাগুলো খেয়ে ঘুমাবে তাড়াতাড়ি। আর আমরাও চলে গিয়েছিলাম খিচুড়ি খাবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কি সুন্দর করে খেলছিল। আর অবশ্য কোনো অনুষ্ঠান হলে যেখানে যদি বাচ্চা না থাকে তাহলে অনুষ্ঠানটা আর জমে ওঠে না। বাচ্চাদের এত মজা, ইয়ার্কি ঠাট্টা, এমনকি দৌড়াদৌড়ি, এগুলো দেখতেই বেশি মজা লাগে, তাই না বলো বন্ধুরা?